السلام عليكم ورحمة الله وبركاته. الحين نزلت مقطع والناس ما هي مصدقة. এখানে আপনারা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তার তিনটা চোখ। তিনি নিজেকে নিজে দাবি করতেছে তিনি নাকি দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে চলে আসছে এর কথা অনুযায়ী। তাহলে কি ইমাম মেহেদীর আত্মপ্রকাশ অনেক আগেই হয়ে গেছে? জানবো আজকের এই ভিডিওতে, তাই ধৈর্য সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা এবং শোনা খুব জরুরি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন ইলুমিনেট সম্পর্কে অনেকেই অবগত আছেন যে ইলুমিনেট কি বা ইলুমিনেট কোথা থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, যারা না জানেন তারা অবশ্যই আমার এই ভিডিওটার শেষে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন যে ইলুমিনেট কি। আমি যদি সংক্ষিপ্তভাবে ইলুমিনেট সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করি, আপনাদের কি কোনো প্রবলেম আছে? হয়তো আমি 10 সেকেন্ড বেশি সময় নেব। বন্ধুরা, এই ইলুমিনেট হচ্ছে শয়তানের উপাসনাকারী। তারা সাধারণত শয়তানের পূজারী, অর্থাৎ এক কথা আপনারা বলতে পারেন যে তারা দাজ্জালের অনুসারী। তারা কিন্তু সব সময় অপেক্ষা করে, প্রতিদিন প্রতিনিয়ত অপেক্ষা করে দাজ্জাল কখন পৃথিবীতে আসবে আর এই দাজ্জাল কখন সারা পৃথিবী শাসন করবে। হ্যাঁ, দাজ্জাল বর্তমানে যদি এই পৃথিবীতে নাও থাকে, তারপরে কিন্তু দাজ্জালের এজেন্ট হয়ে অনেকেই কাজ করে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে মুসলমান নিধনের জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা, অর্থাৎ বড় বড় যে এমপি মন্ত্রী বা প্রাইম মিনিস্টাররা, তারা কিন্তু মুসলমান নিধনে অনেক কাজ করে যাচ্ছে। মূলত এরাই হচ্ছে দাজ্জালের এজেন্ট। যারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মহান আল্লাহ তাআলার শত্রু, তাদেরকেই বুঝতে হবে যে তারাই কিন্তু দাজ্জালের এজেন্ট হয়ে কাজ করতেছে। সাধারণত আমরা জানি যে ইসরায়েলে কিন্তু প্রচুর পরিমাণ এই দাজ্জালের এজেন্ট বা অনুসারী অনেক আছে, অর্থাৎ সেখানকার লোকেরা কিন্তু বেশিরভাগই এই দাজ্জালের অপেক্ষায় আছে। তারা কিন্তু আমরা যেরকমের ইমাম মেহেদীর অপেক্ষায় আছি, তারা কিন্তু সেরকমেরই দাজ্জালের অপেক্ষায় আছে। তারা কিন্তু ফাঁদ পেতে আছে কখন ইমাম মেহেদী আসবে, আর তাকে মেরে ফেলার জন্য অনেক কৌশল তারা ইতিমধ্যে অবলম্বন করছে। তবে তাদের জন্য আর কি এই দাজ্জালের জন্য অনেক সুব্যবস্থা করে রাখছে, যাতে দাজ্জাল এসেই তাদেরকে সহযোগিতা করতে পারে। বন্ধুরা, আপনারা জানেন সারা বিশ্বে একটা মহামারী বর্তমানে চলতেছে। আসলে এটুকু আমার বাড়তি কথা, কারণ এটুকু যদি এর সাথে না বলা হয় তাহলে আপনারা হয়তো কিছুই বুঝতে পারবেন না। সারা দেশে একটা মহামারী চলতেছে। মহামারীটা হচ্ছে করোনা ভাইরাস। আর এই ভাইরাসের ভিতরে কিন্তু একটা বন্যা আমাদের দেশে ব্যাপক আকারে ধেয়ে আসতেছে, সেটা হচ্ছে আমপান। অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই দুর্যোগ থেকে মুক্ত করে। বন্ধুরা, তার ভিতরেই এই এত মহামারী বা এত সমস্যা চলতেছে বা পৃথিবীতে এত দুর্যোগ চলতেছে, তার ভিতরেই কিন্তু এই ধরনের একটা ভিডিও ইতিমধ্যে ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। সেখানে দেখা যাচ্ছে যে এই লোকটি নিজেকে নিজে বলতেছে যে আমি দাজ্জাল। মূলত আমরা এমনিতেই আতঙ্কিত, তার ভিতরে এই ধরনের একটা ভিডিও আমাদের চোখের সামনে আসার পর আমরা কিন্তু অনেকেই আরো বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছি, যার কারণে আমার এই ভিডিওটা উপস্থাপন করা। তাই আপনাদেরকে আমি আবারও বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন যে ইহুদি খ্রিস্টানরা, অর্থাৎ আমাদের ইসলামের শত্রু যারা, তারা কিন্তু সব সময় ইসলামের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। মূলত অনেক লোক আছে যারা কিনা সব সময় ফিতনা সৃষ্টি করার জন্য অপেক্ষায় থাকে। আমাদের মুসলমান ভাইদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ধরনের লোকেরা অল টাইম ফাঁদ পেতে বসে থাকে। হ্যাঁ, এই ধরনের ফাঁদে কখনোই পা দেবেন না। ভিডিওটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে তিনি কি বলতে চায় বা তিনি কি আসলে দাজ্জাল কিনা। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। تقدر تسوي كذا؟ كيف فلتر؟ انا ماني حاط على وجهي شيء اصلا، ماني حاط على وجهي شيء. وين الفلتر؟ ما في فلتر. السلام عليكم ورحمة الله وبركاته. ভিডিওটার দিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে আসলেই কি তিনি দাজ্জালের মতন দেখতে কিনা, বা এই যে চোখটা আছে তার কপালের উপরে যে চোখটা আছে সেই চোখটা আসলেই আসল চোখ কিনা। ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে তিনি আমাদের সাথে কোনো একটা ফলস করতেছেন, যে কোনো একটা কায়দা অবলম্বন করতেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে তিনি হয়তো তার কপালে যে চোখটা আছে সেটা এডিট করে বসিয়ে দিয়েছে, যার কারণে আমাদের অনেক মুসলমান ভাইরা কিন্তু এই জিনিসটাকে বিশ্বাস করতেছে। সবচাইতে বড় কথা হচ্ছে
ইমাম মাহাদি এই পৃথিবীতে আসবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদি পৃথিবীতে আসবে, পৃথিবী শাসন করবে এবং মুসলিমের জয় হবে। জয় হবে অনেক পরে, তারপর কিন্তু সেই দাজ্জালের আগমন হবে। সেই দাজ্জাল এক পর্যায়ে ঈসা আলাইহিস সালামের হাতে মৃত্যুবরণ করবে, আর এভাবেই কিন্তু ইসলামের জয় হবে। কিন্তু এখন পর্যন্ত ইমাম মাহাদির আগমন বা ইমাম মাহাদির আত্মপ্রকাশ এখন পর্যন্ত যখন ঘটেনি, তখন কিভাবে দাজ্জাল এভাবে লাইভে এসে সবার উদ্দেশ্যে কথা বলতেছে, ব্যাপারটা একটু বুঝতে হবে। আমরা যেহেতু মুসলিম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অবশ্যই আমরা বিশ্বাস করি, আমাদের কোরআন বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সেহেতু এই লোকটিকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। এই লোকটি যা করতেছে বা যা বলতেছে সম্পূর্ণই আমার মনে হয় মিথ্যা। এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।